ঈদ উদযাপন করতে লন্ডনে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। জিয়া পরিবারের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অনলাইনে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। জানান, ফেসবুকে জুবাইদা রহমান ও তার মেয়ের কোনো অ্যাকাউন্ট নেই। নির্বাচন নিয়ে দেশে টালবাহানা করা হচ্ছে বলেও মনে করছেন তিনি। মামলা মুক্ত হয়ে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। স্বামী তারেক রহমান ও কন্যা জাইমা রহমানের সাথে ঈদ করবেন লন্ডনে। শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে ঢাকায় কাটানো স্মৃতি নিয়ে শেষ করলেন 1 মাসের এই সফর। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বৃহস্পতিবার সকাল 11টায় ঢাকা ছাড়েন তিনি। 6 মে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছিলেন তিনি। এদিকে জিয়া পরিবারের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান, ষড়যন্ত্রকারী ওই মহলকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতিহত করতে হবে। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। যারা এ ধরনের জালিয়াতির কাজে যুক্ত রয়েছে তারা সুদূর প্রসারী কোনো চক্রান্তের নীল নকশা বাস্তবায়ন করছে বলে আমরা মনে করি। এর আগে উত্তরায় স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন বিএনপির এই নেতা। বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা গড়িমসি করছেন। আজও জনমনে প্রশ্ন যে নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? এই নির্বাচন তো শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। এই অবাধ সুষ্ঠু নির্বাচন তিনি একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিলেন। জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সাহেব তিনি প্রয়োজনীয় যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করে নির্বাচন দেবেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই বিএনপি, আবারও সাফ জানিয়ে দেন রুহুল কবির রিজভী। 8ই আগস্ট থেকে ডিসেম্বর প্রায় 15-16 মাসের মধ্যে একটা নির্বাচনের প্রস্তুতি, একটা সংস্কারের প্রস্তুতি কি সম্পন্ন হয় না? ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।